ট্রাম্পকে শেষ করতে ইরানের নতুন মাস্টার প্ল্যান, যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর খেলায় নেমেছে ইরান। যুক্তরাষ্ট্র হরমুজে নৌ অবরোধ বাড়ালে যা করবে ইরান। এবং সর্বশেষ জানাবো, মার্কিন নৌ অবরোধ সহ্য করা হবে না বলছে ইরান। চুক্তির বিকল্প কেবল একটাই, ইরান আত্মসমর্পণ করতে আলটিমেটাম ট্রাম্পের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ইরানি বীরত্বের অভূতপূর্ব আরেকটি সংবাদ এখন ভাসছে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন বিমান বাহিনী ইরানি মিসাইল ফোর্সের কাছে এমন মার খেয়েছে যে তাদের অত্যাধুনিক ফাইটার জেটগুলো কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডানের ফরওয়ার্ডস বেস থেকে আরো দূরে ইসরায়েলে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। পারস্য উপসাগরে ইরানের বিধ্বংসী মিসাইল ঝড়ে চরম বেহাল দশা মার্কিন ঘাঁটিগুলোর। সমুদ্রে ঘেঁষা অগ্রবর্তী ঘাঁটিগুলোতে পেন্টাগনের কোটি কোটি ডলারের প্রতিরক্ষা বলয় পুরোপুরি অচল হয়ে পড়েছে। এখন নিজেদের শত শত কোটি টাকার যুদ্ধ বিমান বাঁচাতে এবার বন্ধু ইসরায়েলের বিমান ঘাঁটিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। খোদ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সরাসরি সাক্ষাৎকার দিয়ে নিশ্চিত করেছেন, ইরানে হামলা চালাতে মার্কিন ফাইটার জেটগুলো এখন সরাসরি ইসরায়েলের ঘাঁটি থেকেই ডানা মেলছে। সামরিক বিশ্লেষকদের মতে এতদিন কাতার, জর্ডান ও সৌদি আরবের মতো পারস্য উপসাগরীয় অগ্রবর্তী ঘাঁটিগুলো থেকে পুরো মধ্যপ্রাচ্যে ছত্র সামরিক আধিপত্য চালাচ্ছিল, কিন্তু ইরানের সীমানার অতি কাছাকাছি হওয়ায় সেই ঘাঁটিগুলো এখন মার্কিন সেনার জন্য সাক্ষাৎ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইরানের অব্যাহত হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল হামলায় এসব ঘাঁটিতে থাকা বিপুল পরিমাণ আমেরিকান সামরিক সরঞ্জাম, রিফুয়েলিং এয়ারক্রাফট এবং রাডার ব্যবস্থা মাটিতে থাকা অবস্থাতেই ছাই হয়ে গেছে। আর শত্রুর আক্রমণ রুখে দেওয়ার জন্য মার্কিন ও ইসরায়েলি যে থার্ড এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল, ইরানের মরণঘাতী ফাত্তা-2 হাইপারসনিক মিসাইলের তোপে সেগুলোর অকার্যকারিতা আজ বিশ্ব দরবারে স্পষ্ট হয়েছে। নিজেদের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়া এবং উপসাগরীয় ঘাঁটিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বাধ্য হয়ে তুলনামূলক দূরবর্তী ইসরায়েল বিমান ঘাঁটির ওপর ভরসা করছে পেন্টাগন। ইসরায়েলে অতি আধুনিক F-22 স্টেলথ ফাইটার জেট ও রিফুয়েলিং বিমান সরিয়ে এনে হামলা চালানোর চেষ্টা করছে মার্কিন বিমান বাহিনী। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছে, খোদ ইসরায়েলের আকাশেও ওয়াশিংটনের কোনো স্বস্তি নেই। ইসরায়েলি গণমাধ্যম হারেটস এর তথ্যমতে দেশটিতে ছোড়া প্রতি 10টি ইরানি মিসাইলের 8টি তাদের নির্ধারিত সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানছে। পরবর্তী আরব দেশগুলোতে থাকা মার্কিন আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থাগুলো ইতিমধ্যেই ধ্বংস হয়ে যাওয়ায় ইসরায়েলের মাটিতে আশ্রয় নেওয়া মার্কিন যুদ্ধবিমানগুলো এখন ইরানি ড্রোনের সহজ নিশানায় পরিণত হয়েছে। শত্রুর দোরগোড়ায় থাকা নিজেদের শক্তিশালী ঘাঁটি হারিয়ে শেষ আশ্রয় হিসেবে ইসরায়েলের যুদ্ধবিমান সরিয়ে নেওয়া স্পষ্ট প্রমাণ করে দেয় যে ইরানের এই নজিরবিহীন বারুদ ঝড়ের সামনে বিশ্বের তথাকথিত একক পরাশক্তি আমেরিকা আজ কতটা কোণঠাসা, পরাস্ত ও দিশেহারা। এতটা অসহায় বোধ হয় ইতিহাসে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট হননি। ইরানকে পরাস্ত করতে যে কোনো উপায় বের করতে রীতিমতো সেনাদের কাছে নিজেদের মেইল পাঠানো শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক বোমা, ভয়ঙ্কর সব অস্ত্র এবং শক্তিশালী সামরিক বাহিনী নিয়েও ইরানের কাছে পুরোপুরি হেরে গেছে আমেরিকা। তা এখন দিবালোকের মতোই পরিষ্কার। তবুও খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চাইছে ডুবন্ত আমেরিকা। বাঁচার জন্য আঁকছেন ভিন্ন এক বিরল নীল নকশা। নতুন পথের খোঁজে নিজের সেনাদের কাছে ইমেইল পাঠিয়ে অপ্রচলিত যুদ্ধ কৌশল চাইছে ওয়াশিংটন। বিভিন্ন সূত্রের দাবি, যুদ্ধের হিসাব ব্যাকফায়ার করায় কঠিন চাপে পড়েছে ট্রাম্প প্রশাসন। খোদ মার্কিন গণমাধ্যম বলছে যে দেশটি একসময় যুদ্ধের ময়দানে নিজের শক্তির গর্জনে বিশ্ব কাঁপিয়েছে, এখন যেন অদৃশ্য এক দেয়ালে আটকে গেছে সেই পরাশক্তি। সেই কারণে এবার একের পর এক ভিন্ন পথ বেছে নিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। গত সপ্তাহে সেন্টকমের গোয়েন্দা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের উদ্দেশ্যে পাঠানো এক ইমেইলে লেখেন, ইরানকে চাপ দিতে এবং শাস্তি দেওয়ার জন্য নতুন, সৃজনশীল ও অপ্রচলিত উপায়ের প্রস্তাব প্রয়োজন। সামরিক বিশ্লেষকদের মতে এমনভাবে ইমেইলের মাধ্যমে বিকল্প কৌশল আহ্বান করা মার্কিন সামরিক ব্যবস্থায়
খুবই বিরল ঘটনা। এটি ইঙ্গিত দিচ্ছে যে প্রচলিত সামরিক পরিকল্পনা প্রত্যাশিত ফল না দেয়ায় নতুন পথ খুঁজতে বাধ্য হয়েছে পেন্টাগন। তবে বিষয়টি ধামাচাপা দিতে ওই ইমেইলকে স্বাভাবিক প্রক্রিয়া বলে ব্যাখ্যা করেছেন সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিংস। তাঁর ভাষ্য, নতুন ও উদ্ভাবনী ধারণা গ্রহণের দীর্ঘ ঐতিহ্য রয়েছে সেন্টকমের। অ্যাডমিরাল কুপার সব স্তরের সদস্যদের কাছ থেকেই পরামর্শ গ্রহণে বিশ্বাসী। এদিকে এই ইমেইল প্রকাশ্যে আসার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর হামলার হুমকি দেন। যদিও সৌদি আরবের ক্রাউন প্রিন্স সহ কয়েকজন আঞ্চলিক নেতার সঙ্গে ফোনালাপের পর সপ্তাহান্তে সেই পরিকল্পনা স্থগিত করা হয়। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন এখন ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় হামলার বিষয়টিও বিবেচনা করছে। সামরিক পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পিক্যাক্স মাউন্টেন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। তবে সামরিক কর্মকর্তারাই স্বীকার করছেন এসব স্থাপনা এত গভীরে নির্মিত যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রচলিত বোমা দিয়েও সেগুলো সম্পূর্ণ ধ্বংস করা কঠিন। আর স্থলসেনা পাঠানো ছাড়া কার্যকর বিকল্প নেই। যদিও সেনা হতাহতের আশঙ্কায় সেই ঝুঁকি নিতে সাহস পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প।